একবার কিছু লোক উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলার জন্য আরজ করলেন, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে বলুন। তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? গোটা কোরআনই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আবু দাউদ, হাদিস নাম্বার 1342। প্রিয় নবীর উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনি এক মহান চরিত্রের অধিকারী। সূরা কালাম আয়াত নাম্বার 4। হে মুহাম্মদ, আমি তোমাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। অর্থ মানুষকে অমর করে না, এরশাদ হয়েছে দুর্ভোগ যে অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে, সে ধারণা করে তার অর্থ তাকে অমর করে রাখবে। সূরা হুমাজা আয়াত নাম্বার 2-3। ধৈর্য মানুষকে ক্ষতিমুক্ত রাখে, এরশাদ হয়েছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও ভালো কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর আয়াত নাম্বার 2-3। জাহান্নামীদের হৃৎপিণ্ড দগ্ধ হবে, এরশাদ হয়েছে এটা হুমাজা নামক জাহান্নাম, আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই তা তাদের পরিবেষ্টন করে রাখবে। সূরা হুমাজা আয়াত নাম্বার 6-8।